হ্যালো এভরিওয়ান। আজকে আমি সেন্টেন্স নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোনো সময় ক্ষেপণ করব না। আচ্ছা, ডিরেক্টলি আলোচনায় চলে যাই। সেন্টেন্স। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। এখন এই যে সেন্টেন্স, আমরা প্রতিদিনের কথাবার্তায় আমরা সেন্টেন্স ব্যবহার করি। আমাদের প্রতিদিনের কথাবার্তায় আমরা প্রত্যেকটি আমাদের অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন যে আমরা প্রতিদিন যে কথাবার্তাগুলো বলি, এই কথাবার্তাগুলোর ভিতরে এই যে আমি এখানে ৫টা সেন্টেন্স লিখেছি, এই ৫টা সেন্টেন্স থাকবে। এটাই এই আমাদের সারাদিনের কথাবার্তাগুলোকেই আসলে এই ৫ ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ? অর্থাৎ আমরা সারাদিন যে কথাবার্তাগুলো বলি, এই কথাবার্তাগুলো কোনো না কোনো সেন্টেন্সের মধ্যে পড়বে। আমি এই জিনিসটাই আপনাদেরকে ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি। এখন আসলে জিনিসটা বুঝতে হবে। এই যে আমি বললাম, এই যে আমি বললাম এটা কোন সেন্টেন্স? এটা আবার আমি আপনাদেরকে বলতেছি যে এটা কোন সেন্টেন্স? তাহলে এই যে এটাও একটা সেন্টেন্সের মধ্যে পড়বে। আবার আমি বললাম যে এটাও একটা সেন্টেন্সের মধ্যে পড়বে। এটাও কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যদি আমাদের সারাদিন বা প্রতিদিনের কথাবার্তায় বাক্যগুলা যদি ধরতে পারি যে এই আমাদের কথাবার্তাগুলোর মধ্যে আমরা যখন বলি, তখন যদি ধরতে পারি যে এটা কোন বাক্য বললাম আমি, তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। যে না, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা অপটেটিভ সেন্টেন্স, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আমাদের সারাদিনের কথাবার্তায় এই কথাবার্তাগুলোকেই আসলে ৫ ভাগে ভাগ করা হয়েছে। এই জিনিসটা আপনাদের আগে বুঝতে হবে। হ্যাঁ? তো আসলে সেন্টেন্সের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে। এখন আপনাদের একটা বিষয়, এই যে এক বা একাধিক শব্দের কথা বলা হচ্ছে। এক শব্দ নিয়ে কি সেন্টেন্স হতে পারে? পারে। একটা শব্দ নিয়েও সেন্টেন্স হতে পারে। যেমন ইয়েস, ওয়াই-ই-এস। ইয়েস মানে হ্যাঁ, এই যে একটা সেন্টেন্স। এটা একটা শব্দ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে একটা সেন্টেন্স। নো, এটাও একটা সেন্টেন্স। নো, নো মানে না। কারণ একটা সেন্টেন্স, একটা শব্দ। কিন্তু কি? একটা মনের ভাব প্রকাশ করছে। যার কারণে নো মানে না, এটাও একটা সেন্টেন্স হয়ে গেছে। আবার একাধিক, আমরা বলছি পরের বার বলছি এক বা একাধিক। হ্যাঁ, একাধিক শব্দ পাশাপাশি বসেও যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাহলে সেটা সেন্টেন্স হবে। যেমন I eat rice, I eat rice, I eat rice মানে আমি ভাত খাই। তাহলে কি? এটা একটা সেন্টেন্স হয়েছে। কারণ পাশাপাশি বসছে দেখেন। সেন্টেন্স একটা স্ট্রাকচার অবলম্বন করে। সেটা হচ্ছে কি স্ট্রাকচার অবলম্বন করে? আ এটা হচ্ছে যেমন সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। এই যে একটা স্ট্রাকচার অবলম্বন করে বসছে। দেখেন এখানে I সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্টটা, হ্যাঁ? এই যে অবজেক্ট, রাইসটা অবজেক্ট। তাহলে সেন্টেন্স একটা পাশাপাশি বসলেও আপনার এরা একটা স্ট্রাকচার মেইনটেইন করে বসে। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি বলেন যে আ ইট, ইট তারপরে দিলেন যে আ রাইস তারপরে আই। এটা কিন্তু সেন্টেন্স হবে না। কারণ এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে নাই। কিন্তু এটা আই ইট রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে। এজন্য শুধু শব্দ বসালেই হবে না। সেটা পাশাপাশি সুন্দরভাবে বসতে হবে এবং মনের ভাব প্রকাশ করতে হবে। তাহলে সেটা সেন্টেন্স হবে। অন্যথায় কিন্তু ওটাকে সেন্টেন্স বলা যাবে না। এখন আসুন আমরা পরীক্ষায় যে আমাদের সেন্টেন্স গুলো আসে, যদি আমরা এই সেন্টেন্স গুলাকে ধরতে পারি যে এটা আসলে কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। পরীক্ষার সংজ্ঞার চাইতে আপনার সেন্টেন্সটা ধরা লাগে যে এটা কোন সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আসলে এটা কোন সেন্টেন্স, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কি আ অপটেটিভ সেন্টেন্স। এভাবে আ পরীক্ষাতে এইভাবে আসলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। তাহলে আসুন আমরা যেন প্রত্যেকটি সেন্টেন্স দেখা মাত্রই চিনতে পারি এবং আমাদের কথাবার্তায় আমরা যখন যেটা বলবো এটা যেন বুঝতে পারি যে না
আমি এই কথাটা বললাম, তাহলে এটা এই সেন্টেন্সের মধ্যে পড়তেছে। তাহলে আসুন আমরা এই বিষয় নিয়েই আমরা সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাহলে দেখেন, এখানে একটি জিনিস ক্লিয়ার যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি লেখা আছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, মানে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়, মনে রাখবেন, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়, এই বর্ণনা বলতে কি বুঝাচ্ছে? আমরা বাংলা দিয়ে যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি বাংলা দিয়ে বুঝবো সেন্টেন্সটা। তাহলে আসুন, এই যে যদি কোনো সেন্টেন্সে লেখা থাকে আমি ভাত খাই, ধরেন লেখা থাকলো ভাত আমি ভাত খাই, তাহলে এটা কি সেন্টেন্স? আপনারাই বলুন এটা কি সেন্টেন্স? হ্যাঁ, এই সেন্টেন্স দ্বারা কি কোনো প্রশ্ন করা হয়েছে? আমি যে বলছি আমি ভাত খাই, কোনো প্রশ্ন করা হয়েছে? না, প্রশ্ন তো করা হয় নাই। আচ্ছা, এই সেন্টেন্স দ্বারা কি কোনো কিছু আদেশ করা হয়েছে? কাউকে কোনো কিছু উপদেশ করা হয়েছে? না, করা হয় নাই। এই সেন্টেন্স দ্বারা কি ইচ্ছা প্রকাশ মানে কি? ইচ্ছা প্রকাশক বাক্য, এই যে এখানে লেখা আছে ইচ্ছা প্রকাশক বাক্য। তাহলে এই সেন্টেন্স দ্বারা কি ইচ্ছা প্রকাশ মানে কোনো কিছু প্রার্থনা করা। তাহলে এই সেন্টেন্স দ্বারা কি কোনো কিছু প্রার্থনা করা হয়েছে? না, বলা হয় নাই। তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স হবে না। এই সেন্টেন্স দ্বারা কি কোনো কিছু বিস্ময় সূচক বাক্য বলা লেখা আছে এখানে। তাহলে বিস্ময়, বিস্ময় মানে কি? যে আশ্চর্যজনক কোনো কিছু। তাহলে এখানে কি আশ্চর্যজনক কোনো কিছু প্রকাশ পাইছে? না, এটা সাধারণ কথাবার্তা, যে আমি ভাত খাই। এটা একটা সাধারণ কথা বোঝাচ্ছে। অতএব যেহেতু এটা সাধারণ কথা বোঝাচ্ছে, আর যখন সাধারণ কথা হয় সেগুলো আসলে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য হয়। তাই অতএব এই সেন্টেন্সটা হচ্ছে এই বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। কারণ এটা দ্বারা বর্ণনা করা হয়েছে। আমি ভাত খাই। তাহলে আর ইংলিশ হবে কি? I eat rice, আমি ভাত খাই। এখন আসুন আরেকটা সেন্টেন্স আমরা লিখি। অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝলেন। এই ধরনের কথাবার্তা। এই যে আমি বললাম এই ধরনের কথাবার্তা। এটা কি? এটাও তো একটা বর্ণনামূলক সেন্টেন্স। আমি বর্ণনা করতেছি। এই যে আমি বর্ণনা করতেছি, এটা কি সেন্টেন্স? এই আমি বর্ণনা করতেছি, এটাই হলো বর্ণনামূলক সেন্টেন্স, এটুকুই। তার মানে আপনাদের এইভাবে বুঝতে হবে। তাহলে আপনারা পরীক্ষাতে এটা সঠিকভাবে আপনারা ধরতে পারবেন। তাহলে আরেকটা সেন্টেন্স আমি লিখি, দেখি আপনারা বলতে পারেন কিনা। তার আগে আমি বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কোনো কিছু বর্ণনা করা হবে। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, মানে কোনো কিছু প্রশ্ন করা হবে। প্রশ্ন আপনার কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্স দ্বারা, যে বাক্যগুলো দ্বারা আদেশ করা হয়, উপদেশ করা হয়। হ্যাঁ, যেমন রোদে যেও না, জানালাটা খুলো, এইরকম। হ্যাঁ, আমাকে কলমটি দাও, এইরকম সেন্টেন্স। হ্যাঁ, এগুলো হচ্ছে সব আদেশ উপদেশমূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আপনার মনের ইচ্ছা প্রকাশ করা হয়, যে সেন্টেন্স দ্বারা আপনার মনের ইচ্ছা প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো কিছু প্রার্থনা করা হয়, কোনো কিছু চাওয়া হয়, প্রার্থনা করা হয়। এই ধরনের সেন্টেন্সের সাথে সাধারণত মেয়ে শব্দটা থাকে। মেয়ে শব্দটা যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তারপরে আসুন এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক কোনো কিছু, আশ্চর্যজনক কোনো কিছু, যেটা দেখে মানুষ সারপ্রাইজড হয়ে যায়। এই ধরনের যে বাক্যগুলোতে আপনার করা হয়, তখন এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যে আপনার আশ্চর্য হয়ে যাবেন, বিস্ময় বোঝাবে। এই ধরনের বাক্যগুলো হচ্ছে আপনার কি সেন্টেন্স? এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আলোচনা করছি। এখন দেখি, আমি আপনাদেরকে একটা করে বাক্য দিব, দেখি আপনারা কেমন উম অনুমান করতে পারেন যে এটা কোন সেন্টেন্স। তাহলে আমি লিখি যে, "তোমার নাম কি? তোমার নাম কি?" এটা কি? এটা থেকে বোঝাই যাচ্ছে। আপনারাই বলুন এটা কি সেন্টেন্স? এখানে তো ডিরেক্টলি আমরা কথাবার্তা বলি না যে, "তোমার নাম কি? তুমি কোথায় যাচ্ছ? তোমার বাড়ি কোথায়?" এই যে আমরা বলি, এগুলো সব কি? প্রশ্নবোধক। তাহলে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বোঝাই যায় যে যখন আমরা কথাবার্তার ভিতর প্রশ্ন করি তখন প্রশ্নবোধক। তাছাড়া এই সেন্টেন্স দ্বারা কি? এটার দ্বারা কি কোন কিছু আদেশ করা হচ্ছে? না, আদেশ করা বোঝাচ্ছে না। এটা কি বর্ণনা করা বোঝাচ্ছে সাধারণভাবে? না, কোন কিছু বর্ণনা করা বোঝাচ্ছে না। এটা তো ইচ্ছা প্রকাশও করতেছে না যে প্রার্থনা করতেছি, এরকম না। এই সেন্টেন্স দ্বারা তো কোন কিছু বিস্ময় সূচকও কোনো কিছু বোঝাচ্ছে না। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এখন আরেকটা বাক্য লিখি দেখি। হ্যাঁ, তোমার কলমটি, তোমার বইটি আমাকে দাও। তোমার বইটি আমাকে, তোমার বইটি আমাকে দাও। এটার দ্বারা কি বোঝাচ্ছে বলুন? এটা কি বর্ণনা করছি আমি? না, এটা তো বর্ণনা করি নাই। এটা তো আপনার প্রশ্ন না, প্রশ্নবোধক না। তাহলে এটাকে বিস্ময়সূচক, এটা তো আশ্চর্যজনক কোনো কিছু বোঝাচ্ছে না। এটাতে তো আমি প্রার্থনাও করি নাই। তাহলে এটা কি বলছি? যে তোমার বইটি আমাকে দাও। তার মানে আমি তোমাকে আদেশ করছি যে তোমার বইটি আমাকে দাও। এর ইংলিশ কি? প্লিজ গিভ মি ইওর বুক, মানে তোমার বইটি আমাকে দাও। তাহলে এই ধরনের সেন্টেন্স কি হবে? সব হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এটা কিন্তু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, আর এটা হলো ইন্টারোগেটিভ, আর এটা হচ্ছে আপনার উম, এটা হচ্ছে ইম্পারাটিভ, যেহেতু এটা দ্বারা আদেশ করা হচ্ছে, তাই না? এটা হচ্ছে ইম্পারাটিভ। এখন আরেকটা সেন্টেন্স লিখি যে যদি লিখি যে দয়া করে এই যে তোমার বইটি আমাকে দাও। এখন এখানে লিখে দিলাম যে দয়া করে, দয়া করে, দয়া করে তোমার বইটি আমাকে দাও। তখন কি হবে? তখন এটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে অনুরোধ। তার মানে অনুরোধ যখন বোঝাবে, দেখেন আদেশ উপদেশ অনুরোধ যে সেন্টেন্স দ্বারা, আমি এখানে অনুরোধটা লিখি নাই, কিন্তু আদেশ উপদেশ এবং অনুরোধ যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় বা কোনো কিছু অনুমতি চাওয়া হয়, সেই সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্স দ্বারা কি কোনো কিছু অনুরোধ করা বোঝাচ্ছে যে দয়া করে, তখন এইটাই হয়ে গেল কিন্তু অনুরোধ বোঝাচ্ছে এখানে, তখন এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর এর আগে তোমার বইটি আমাকে দাও আদেশ করেছিলাম, তখন এটা কি হলো? যে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা উদাহরণ যদি আমরা বলি যে বাহিরে যেও না। হ্যাঁ, বাহিরে যেও না। রোদে বাহিরে যেও না। রোদে বাইরে, রোদে বাইরে যেও না। যেও না। আচ্ছা, রোদে বাইরে যেও না। ঠিক আছে? তাহলে এটা কি? এটা কিন্তু আমি কোনো কিছু আপনাকে উপদেশ করতেছি যে রোদের ভিতর বাইরে গেলে ক্ষতি হবে। এজন্য আমি বলছি যে তুমি রোদে বাইরে যেও না। হ্যাঁ? আ ডোন্ট গো, ডোন্ট গো আউটসাইড ইন দ্য সান। হ্যাঁ? মানে রোদে বাইরে যেও না। তারপরে আপনাকে আরেকটা সেন্টেন্স আমি দিচ্ছি আপনাদেরকে। উম ধরেন আমি লিখলাম যে হাই, হাই কত বড় সাপ। হাই কত বড় সাপ। একটা এক্সক্লেমেটরি চিহ্ন সাইন থাকে এখানে। তাহলে এই যে আমি লিখলাম যে হাই কত বড় সাপ, এটার দ্বারা আপনারা বুঝুন তো যে এটা বর্ণনা করছি। এটা তো বর্ণনা কোনো সাধারণ না, এটা প্রশ্ন করছি না। এটা দ্বারা তো কোনো কিছু আদেশ উপদেশও বোঝাই নাই আমি এখানে। হ্যাঁ? তাহলে আমি এখানে কি বুঝাচ্ছি? যে হাই কত বড় সাপ। তার মানে আমি এখানে কি বুঝাচ্ছি? যে আমি বিস্ময় হয়ে গেছি। হ্যাঁ? আমি বলতেছি আ হোয়াট এ বিগ স্নেক। হাই কত বড় সাপ। তাহলে হোয়াট এ বিগ স্নেক মানে হাই কত বড় সাপ। তারপরে আমরা বলতে পারি যে হুররা উই হ্যাভ ওন দ্য গেম, মানে হাই, হাই হাই আমরা খেলায় জয়লাভ করেছি। তাহলে এই ধরনের যে বাক্যগুলো সবগুলো হচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমি আশা করি যে সেন্টেন্সটা আপনারা দেখা মাত্রই চিনতে পারবেন যে বর্ণনামূলক সেন্টেন্স কিরকম হবে। সারাদিনের কথাবার্তা যখন আমরা বলি, যখন কোনো প্রশ্ন থাকে না, আদেশ উপদেশ থাকে না, তারপরে আশ্চর্যজনক কোনো কিছু থাকে না, এগুলো সব বর্ণনামূলক সেন্টেন্স হয়। যেরকম আমি ভাত খাই, হ্যাঁ, সে বাজারে যায়, এখানে কিন্তু প্রশ্নবোধক নাই। এটা আবার যদি বলো যে আমি বাজারে যাই না, তাহলে গো আই ডোন্ট গো ইন দ্য মার্কেট, মানে আমি বাজারে যাই না। আই ডোন্ট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাই না। তাহলে এই যে আহ, আমি বললাম যে আমি বাজারে যাই না, আই ডোন্ট গো টু দ্য মার্কেট, এই ধরনের না বোধক, এটা হচ্ছে এই আপনার সেন্টেন্সের ভিতর অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই রকম আছে।
একটা হচ্ছে না বোধক আর একটা হচ্ছে হ্যাঁ বোধক। তো এটা হচ্ছে আপনার হ্যাঁ বোধক সেন্টেন্স, আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স তখন অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করতে হয়। তো এগুলো সব ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে। তো শুধুমাত্র আমি ভাত খাই, আমি ভাত খাই না। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। তারপরে তোমার নাম কি, এটাগুলি বোঝাই যাচ্ছে যতগুলো আমরা, তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, যখন প্রশ্ন করা হবে এগুলো সব ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে। ইম্পারেটিভ সেন্টেন্স কি, যখন তোমাকে বলবো তুমি রোদে যেও না, আমাকে এক কাপ চা দাও, আহ, তাকে দেখতে দাও, আহ, আহ, এই ধরনের সেন্টেন্স গুলো। আহ, আমাকে যেতে দাও, আহ, তাকে যেতে দাও, লেট হিম গো, মানে তাকে যেতে দাও, এই যে লেট দিয়ে যে সেন্টেন্স গুলো, এগুলো সব কিন্তু আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। অপারেটিভ সেন্টেন্স ও অপারেটিভ সেন্টেন্সের উদাহরণটা এখানে দেওয়া হয় নাই। আচ্ছা, অপারেটিভ সেন্টেন্সের আমি একটা উদাহরণ দিয়ে দিতেছি। যেমন আমরা যদি বলি তুমি ডাক্তার হও, তুমি ডাক্তার হও, তুমি ডাক্তার হও, এটা কি? এটা কি আমি একটা প্রার্থনা করতেছি না? আর এই ধরনের সেন্টেন্সের ইংরেজিতে সবসময় শুরুতে মে থাকবে। এই জিনিসটা মাথায় রাখবেন, শুরুতে মে থাকবে। তাহলে কি, মে ইউ, মে ইউ বি এ ডক্টর, মে ইউ বি এ ডক্টর মানে তুমি ডাক্তার হও। আবার বলতেছি তুমি দীর্ঘজীবী হও, মে ইউ বি লিভ লং, মানে তুমি দীর্ঘজীবী হও, তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। এ ধরনের বাক্য সব অপটেটিভ সেন্টেন্স, যেগুলো দ্বারা আমরা কোনো কিছু প্রার্থনা করি, কাউকে দোয়া করি, ইচ্ছা প্রকাশ করি, এগুলো সব অপটেটিভ সেন্টেন্স। তাহলে আশা করি আপনারা সেন্টেন্স একদম ক্লিয়ার ভাবে বুঝেছেন। আমি আর ভিডিওটি লং করতে চাচ্ছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।